আজ এই গরমে হরেক রকমের রান্না নিয়ে এসেছি। আরও আরও দুটি মজার জুস নিয়ে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যেখান থেকে দেখছে, সবাই আমার এই ব্লগটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলো না বন্ধুরা, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, পাশের জনকে ভালো রাখি, আমরা নিজেরা নিজেদের সন্তানকে ভালো রাখি। ভালো কোনটা মন্দ কোনটা এ দুনিয়ায় কিছুই না, তাদেরকে বুঝাই, সৎ থাকি, তাহাজ্জুদ পড়ি, কিছু কিছু নফল পড়ি। আমরা পড়লে আমাদের বাচ্চাদেরকেও ডেকে সাথে নিয়ে পড়লে তারা অবশ্যই ছোটোবেলা থেকে শিখে যাবে। এটাই হলো জীবন। দেখো, আজকে একটা হাদিস পড়লাম যে তোমরা যদি তরকারি রান্না করো একটু ঝোল বাড়িয়ে দিও, কারণ তোমার তরকারি রান্নার স্বাদটা যদি পাশের বাড়ির কেউ শুনে তাহলে হয়তো তার খেতে ইচ্ছে করবে, অতএব তাকে একটু ঝোল হলেও দিও। হাদিসটা পড়ে আমার আমার ভীষণ 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 ভালো লেগেছে। দুনিয়া কিছুই না, কিছুই না, কিছুই না রে ভাই। কত যে মৃত্যু দেখেছি। এই তো তারপর ঘরগুলো গুছিয়ে নিলাম প্রতিদিনকার মতো। আর বাহিরে আসলে আমি অতটা ভিডিও করি না, আমার ভালো লাগে না, যাই না, যাই প্রয়োজন ছাড়া যাই না, যাই। এই ব্ল্যাক গোলাপগুলো না বাস্তবে দেখতে অনেক সুন্দর, ইচ্ছে করে প্রতিটি কোনায় কোনায় সাজিয়ে ভরিয়ে দিই, কিন্তু সব সময় হয় না, হয়ে ওঠে না, সামর্থ্য থাকে না অনেকের। আমার যতটুকু সামর্থ্য আছে আমি তা দিয়েই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখি। আমার আহামরি কোনো ইচ্ছাও নেই, যেটা আছে সেটা দিয়েই আমি সন্তুষ্ট, শুকুর আলহামদুলিল্লাহ। এই তো ড্রয়িং রুম গুছিয়ে ডাইনিংয়ে চলে এলাম। প্রতিদিনই মোছামাছি করতে হয়, নইলেও ধুলাবালি লেগেই থাকে। আর লেগে থাকা ধুলাবালিগুলো কিন্তু একদম একদম একদমই দেখতে ভালো লাগে না। আমরা নিজেদের সন্তানকে নিজেরাই ভালো রাখার চেষ্টা করতে পারি, কারণ মা বাবা থেকে যেও অনেক কিছু শিখে, ফ্যামিলি থেকেও ছোটো বাচ্চা অনেক কিছু শিখে, দেখতে দেখতে বড় হয়। আর যদি সেখানে ঝগড়াঝাটি, মারামারি, কথা কাটাকাটি লেগেই থাকে, বাচ্চারা ওভাবেই শিখে। এই তো চলে এলাম বেডরুমে, আমার ছোট্ট ডাইনিং রুমটা, যেই কটা জিনিস আমার প্রয়োজন প্রতিদিন লাগে ঠিক সেটাই আমি বাইরে রেখেছি, আর বাকিগুলো আমি ড্রেসিং টেবিলের ভিতরেই রেখে দিয়েছি, কারণ এত ঝামেলা বাইরে রাখতে ভালো লাগে না আমার কাছে, সিমসাম ভালো লাগে। এই তো লিচুর ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। লিচুর এই জুসটা খেতে অসাধারণ অসাধারণ, বানিয়ে একবার খেয়ে দেখে আমাকে কিন্তু বলে যাবে। এই তো লিচুগুলো বিচি ছাড়িয়ে দিয়ে দিলাম চিনি, একটি কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দিয়েছি ঠান্ডা পানি, পরবর্তীতে প্রয়োজন হলে বরফ কুচিও দিয়ে নিব। এই তো ব্লেন্ডার করা হয়ে গেল। ধনিয়া পাতা থাকলে ভালো হয়, কিন্তু আমার ধনিয়া পাতা ছিল না, কিন্তু তারপরেও অনেক ভালো লেগেছে। এই তো লিচুর জুসটা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা কোল কোল খেয়েছি না, সেই রকম লেগেছে, সেই রকম সেই রকম।
আর এটা উপর থেকে এমন দেখাচ্ছে না, এটা বাবল আসলে দেখতে বেশ ভালো লাগছে। ওফ, ভিডিওটা করার সময় একটা দিনও স্ট্যান্ড আনতে লেবুর মনে রস, থাকে না, হাতে আনারস করি আর কেটে নাড়াচাড়া নিলাম, করে আর সবার বকা খাই। তারপরে করে একটা নিলাম কাঁচামরিচ আনারসের জুস। দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়েছি, আর সাথে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। অনেক 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 মজার ছিল জুসটা। ভীষণ মজার হয়েছিল আনারসের জুসটি। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এই তো তারপরে রান্না করে চলে এলাম। ফ্রাই প্যানে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিয়েছি অল্প, ঢেকে দিয়ে দিয়েছি। ঢেকে হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিয়ে পাশের চুলায় আবার আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচ একটু আমি জাস্ট ছিল বলে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখানে আমি সবজিগুলো ভেজে নিয়েছি এবং কেউ চাইলে উঠিয়ে নিতে পারো সবজিগুলো। আমি সাইড করে চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ি মাছগুলো অনেক ছোট, শুধু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কিন্তু এই সবজিটা বেশ মজার ছিল। এই তো চিংড়ি মাছটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবং হলুদের গুঁড়ো অল্প অল্প, সবজির মধ্যে অত খাই না, মরিচের গুঁড়ো অল্প, ধনিয়ার গুঁড়ো অল্প, মানে 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগের চাইতেও কম কম করে দিয়েছি। এবং নেড়ে চেড়ে নিলাম। সাথে ছিল কি, ভেন্ডি ছিল, চিচিঙ্গা ছিল এবং একটি সজনা ছিল, সেটি দিয়ে দিয়েছি। এবং ডালের বড়া ভাজা মরিচ দিয়া সেই রকম মজার ছিল খাবারটা। আর মেহমানও ছিল, আবারও রান্না করতে হয়েছে। এটুকুতে কিছুই হয়নি। এখানে আমি চাল এবং ডাল দিয়েছি। কেউ চাইলে শুধু ডাল দিয়ে করতে পারে। চালটা দিলে কি হয়, বড়াটা মুচমুচে হয়। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো করে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এবং আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে আমি ফ্রাই প্যানে তেল গরম করে বড়াগুলো ভেজে নিয়েছি। আমার এই বড়াটা ভীষণ 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 মজার। আমার আম্মা বানাতো, আমার কাছে খুবই ভালো লাগতো। এই তো বানানো হয়ে গেছে। তারপর ভর্তা বানিয়ে নিলাম মেয়ের জন্য, মেয়ে খাবে।
ফাঁকে একটু নাস্তাও খেয়ে নিলাম, চা, সিঙ্গারা। এই তো ভর্তা, মরিচটা আমি ব্লান্ডার করে নিয়েছি, পাটায় বেটে নিয়ে আমি পেঁয়াজ এবং শুটকিটা আমি শুকনো খোলায় টেনে নিয়েছি। তেলে মরিচের সাথে আমি তারপর তেলে নেওয়া শুটকিটা ছেঁচে নিয়েছি হামারে, তারপরে পেঁয়াজটা ছেঁচে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। বেশ মজার ছিল আজকের এই ভর্তাটা। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আমি চিচিঙ্গা এবং ধুন্দুল হাফ সেদ্ধ করে আমি ঝরিয়ে রেখেছি। এই তো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একটু একটু করে দিয়েছি। এটা আমার মেয়ের খাবার, মেয়ে শুধু সবজি খাবে আর ভর্তা খাবে। এই তো সবজিগুলো সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। শুধু নিরামিষ আসলে খেতে ভালো লাগে না, হয় মাছের মাথা, নয় ডিম, নইলে চিংড়ি মাছ, একটা কিছু দিয়ে খেতে ভালো লাগে। এই তো নেড়ে চেড়ে নিয়েছি। এই সবজিটাও ভীষণ মজার ছিল, ভীষণ মজার ছিল। আমি এখানে আর কোনো পানি দেব না, নেড়ে চেড়ে উঠিয়ে নেব। ভীষণ 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 মজার হয় এই সবজিটি। এই তো ফ্রাই হয়ে গেছে, নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো সবজিটা হয়ে গেল। এখন আমি ডাউল শুধু লবণ এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম, এবং খুব ঘন হওয়ার পরে আমি এখন বাগার দিয়ে নিচ্ছি, আর কিছুই না। জাস্ট ওটা আমি আসলে ভিডিও করিনি। এই তো বাগার দিয়ে নিলাম। আমি তো ডালটা এবং লাউটা আঠালো হয়ে যাওয়ার পরেই আমি বাগারটা দিয়ে নিয়েছি। এটা অনেক মজার ছিল। এগুলো সব আমি মেয়েকে দিয়ে আসছি, মেয়ে খেয়েছে। এই সবজি, 2 রকমের সবজি আর শুটকির ভর্তা ভীষণ 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 মজার হয় এই লাউ দিয়ে। এই ভর্তা, লাউ আর এই ডিম সবজি ভীষণ মজা। এই তো আমি সবগুলো বক্সে বেড়ে নিচ্ছি, মেয়েকে দিয়ে আসবো। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, কালারটা কতটুকু সুন্দর হয়েছে। খেতে যে কী হয়েছে সেটা নাই বা বললাম, তোমরা একবার তৈরি করে আমায় জানিও কেমন হয়েছে। এই যে শুটকি ভর্তাও নিয়ে নিচ্ছি, দিয়ে আসবো মেয়েকে। ভীষণ ভীষণ লোভনীয় হয়েছে। মাছ মাংসকে হার মানাবে আমার এই 2 রকমের সবজি আর শুটকির ভর্তা। পেট ভরে ভাত খেয়েছি, বিশ্বাস করবে কিনা জানি না। অনেক অনেক মজার ছিল, অনেক মজার ছিল, অনেক মজার ছিল সত্যি। তারপর দুপুরে আমি এই সবজিগুলো দিয়ে রুটি খেয়েছি। আর এখানে মেহমান এসেছিল, আম আর ডাবটা আমার জন্য এনেছিল,
লিচু, তারপরে আর কি আনারস এনেছিল। এখানে আমি 2টি জার এবং একটি পাপোশ এনেছিলাম, সেটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। নাস্তাও খেয়ে নিলাম, না সরি, দুপুরের খাবারটাও খেয়ে নিলাম। তোমরা কিন্তু সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমি সবার জন্য দোয়া করব যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।